রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে উপনীত হলেন। সেখানে এক সপ্তাহ অবস্থান করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড ঝড় এবং মাথা ব্যথায় ভুগতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর অত্যন্ত উষ্ণতা ভোগ করতেছেন, জ্বর তখন বেশি হচ্ছে, বারবার কাপড় ভিজিয়ে ভিজিয়ে কপালে এবং শরীরে মুছে নিচ্ছিলেন। জ্বরের যে প্রচন্ড তীব্রতা গরম অনুভব করছে, বারবার সেই গরম তীব্রতাগুলো জলপট্টি দিয়ে দিয়ে আস্তে আস্তে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেবা শুশ্রূষা দিচ্ছিলেন। ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা গফিরনি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে প্রচন্ড ব্যথা জ্বর অনুভব করতেছেন, মৃত্যুর কাছাকাছির মুহূর্ত চলে যাচ্ছেন। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা গফিরলি, ও আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, ওয়ারহামনি এবং আমাদের উপর রহম করেন, ওয়ালহিকনি বিররফিকিল আলা, আমি যেন আমার সঙ্গীদের থেকে দূরে সরে না যাই, আমার সঙ্গীদের সাথে থেকে যেন আমার মৃত্যুটা হয়ে যায়। সুবহানাল্লাহ। সঙ্গীদের কাছে সব সময় দেখতে চেয়েছেন এবং সব সময় তিনি তওবা করতেছেন, ইস্তিগফার করতেছেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। যে রাসূলের কোনো গুনাহ নাই, ওই রাসূল তিনি দোয়া চাচ্ছেন, ক্ষমা করতেছেন, ইস্তিগফার করতেছেন। আর আমাদের কি অবস্থা? আমরা কখন আমাদের মৃত্যু হয় আমরা জানি না, অথচ আমরা ইস্তিগফার করতে ভয় পাই। যে মৃত্যুর সময় সকরাত যখন চলে তখন হুজুরদেরকে ডাকার চেষ্টা করে, হুজুর আবার আসেন, একটু ইস্তিগফার করেন, তওবা করেন। প্রিয় ভাইরা আমার, যখনই আপনার ব্রেন সুস্থ আছে তখনই ইস্তিগফার কবুল হবে, তখনই দোয়া কবুল হবে, তখনই তওবা কবুল হবে। সব সময় শুধু এই দোয়াগুলো পড়তে থাকবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড ব্যথায় যখন মৃত্যুর কোলে উঠতেছেন, এভাবে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াগুলো পড়তেছেন। ইন্তেকালের প্রায় 5 দিন আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড জ্বরে ভুগতেছেন, হাঁটতে পারতেছেন না, উঠতে পারতেছেন না, প্রচন্ড ব্যথা অনুভব করলেন ইন্তেকালের আগ মুহূর্তেই। সেই দিন ছিল বুধবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরবেলা অত্যন্ত জ্বরে ভুগতেছেন। দুপুরবেলা